আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরানে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ট্রাম্প সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থনের কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাথে ব্যবসা করা সকল দেশগুলির উপর 25% শুল্ক আরোপ করেছেন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা সম্ভাব্য আশ্চর্যজনক পরিস্থিতির জন্য সতর্ক রয়েছে। তেহরান ইতিমধ্যে হুমকি দিয়েছে যে যদি আমেরিকার আক্রমণের মুখে পড়ে তাহলে ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটির উপর প্রতিশোধ নেওয়া হবে। মানবাধিকার সংগঠনগুলি অভিযোগ করেছে ইরানে মৃতের সংখ্যা 648 জনে ছাড়িয়েছে। যদিও ইন্টারনেট ব্লক আউটের মধ্যে এটি আরও অনেক বেশি হতে পারে, তবে রক্তপাতের মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে। দেশের অভ্যন্তরে থাকা 3জন ব্যক্তি জানিয়েছে যে ইন্টারলিংক স্যাটেলাইট দ্বারা তারা ইন্টারনেট ব্যবহার করছে। ইরানের চলমান পরিস্থিতি সম্পর্কে কোনো গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যদিও ইসরায়েলের কাছে এটি ইরানের আভ্যন্তরীণ ব্যাপার, তবুও আইডিএফ পরিস্থিতি ও প্রস্তুতি আপডেট সম্পর্কে অবগত আছে। ইরানের সাথে 12 দিনের যুদ্ধে বহু শীর্ষ সামরিক নেতা এবং পারমাণবিক বিজ্ঞানী ইউরেনিয়াম কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র আক্রমণ করেছিল, যা ছিল ইসরায়েলের কাছে নিজেদের ধ্বংস থেকে বাঁচার জন্যে। কান পাবলিক ব্রডকাস্টার জানায়, ইসরায়েল বিশ্বাস করে আছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আক্রমণের হুমকির সুযোগ নেবেন। ফলে হয়তো আগামীতে আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে আরেকটি ভয়াবহ যুদ্ধ দেখতে পাব। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কৌশল বিষয়ক সাবেক মন্ত্রী রন ডারমারকে ডেকেছেন এবং নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয়ে এক জরুরি বৈঠকে যোগ দেন। মূলত ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য দুর্ভাগ্যজনক সিদ্ধান্তের জন্য এই বৈঠকটি হয়। যদিও ডারমার একজন প্রাক্তন ব্রডকাস্টার কান আরও জানায়, আমেরিকার সাথে আলোচনার জন্য ইরানের প্রস্তাব একটি ফাঁদ, যা ইরানের উপর মার্কিন হামলা বিলম্বিত করার জন্যে তেহরানের উপর চাপ প্রচেষ্টায়। ট্রাম্প বলেন যে তাৎক্ষণিকভাবে কার্যকর হলে ইরানের সাথে যে কোনো দেশ ব্যবসা করলে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা থাকলে 25% শুল্ক দিতে হবে। এই আদেশ চূড়ান্ত, যা তিনি তার ট্রুথ সোশ্যালে লিখেছেন। অবশ্য ব্রাজিল, ভারত, রাশিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত তেহরানের সাথে ব্যবসা করে থাকে। ট্রাম্পের পদক্ষেপ নিয়ে ইরান কোনো মন্তব্য করেনি, যদিও ট্রাম্প এটি একটি শাস্তিমূলক ব্যবস্থা এবং এই ধরনের পরিবর্তনের পিছনে স্পষ্ট কথা বলা এড়িয়ে গেছেন, তবুও এটি তার জাতীয় প্রতিরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভাব্য সামরিক হামলা, সাইবার আক্রমণে বিক্ষোভকারীদের সমর্থন দেওয়া যেতে পারে, এমন সম্ভাবনার কথা পেন্টাগন ট্রাম্পকে জানিয়েছেন। সম্প্রতি ইরানে আর্থিক দুরবস্থার কারণে বিক্ষোভকারীদের বিক্ষোভ তীব্রতর রূপ নেয়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।